বছর পরে আল্লাহর হাবিব একবার স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব গেলেন মক্কায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানায় কাবা পাক করতেছিল। খানায় কাবা পাক করতে গিয়া সাহাবায়ে কেরামরা নবী স্বপ্নে দেখতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাক করছে, কোনো বাধা ছাড়া নিরাপদে মক্কায় ঢুকছে, নিরাপদে রে খানায় কাবা পাক করে উনি আবার মক্কায় মদিনায় ফিরে আসছে। এই স্বপ্ন দেখে হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামদের কাছে মসজিদে নববীতে কত স্বপ্নটা ব্যাখ্যা করলেন যে আমি এই আজকে স্বপ্নে দেখছি। হযরত ওমর বলেন হাবিব শরীরের রক্ত পর্যন্ত তারা জড়াইছে, এমন ভাবে নির্যাতন করছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছে। কয়েকবার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে, আবার তারা মারছে, আবার মারছে, এরকম ভাবে রাসূলকে নির্যাতন করছে। কয় বছর? 13 বছর। বলুন কয় বছর? 13টা বছর। একটু দিলের জানলায় শুনে 13 বছর মায়ের খাইলো কিন্তু কোনো প্রতিবাদ করলো না। না প্রতিবাদ করছে? কোনো প্রতিবাদ করে নাই, একতরফা শুধু মায়ের খাইছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে মায়ের খাইতে থাকেন কিন্তু প্রতিবাদ করবেন না, চোখে তাকাইবেন না, একতরফা মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ করবেন না। সম্মানিত শুধু এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। রাসূলের সিরাত নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা রাজনীতিকারদের সেবা করব, কিন্তু আমাদের এই রাসূলের জীবনের মধ্যে সব দেওয়া আছে। 13 বছর মার খাইলো, একটা প্রতিবাদ করলো, একটার কথা বলা, মায়ের খাইতে খাইতে এমন একটা অবস্থা হলো শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাসূলকে তারা হত্যা করবে। আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝলে নাউজুবিল্লাহ আসেনি কেন? নাউজুবিল্লাহ তাকে একটু কথা বলেন। মা প্রিয় সাউন্ড আসছে না ভাই, আপনারা একটু বুঝুন। আপনারা মাইকের ব্যাপারে সচেতন হবেন না? পুরা ব্যান্ডেলের মাইকটা দিতে আমার বলেন, এই ব্যান্ডেলের জীবনে শুরু থেকে 70টা মাইকের দরকার। কয়টা মাইক দিতে বলে ভাই মেহরবানি করে একটু বাড়ান, আমরা বাড়ান পাবলিক আওয়াজ করে তো দিলাম। ভাই সাউন্ড বাড়ান, পাবলিক সাউন্ড দেখুন। এদিকে চেষ্টা করতেছে একটু ঠান্ডা হন। সম্মানিত শুধু একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে। 13 বছর যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এবার আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। সংক্ষেপে শুধু আমার আয়াতটা কেন নাযিল হলো এটা বোঝানোর জন্য বলতেছি, মক্কা ছেড়ে মদিনা চলে যান। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেল, এর মধ্যে লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। মদিনায় যাওয়ার পরে একটা বছর হলো না, 1 বছর হলো না, শিষ্য সন্তান আবু জাহেল মক্কা থেকে ঘোষণা দিয়েছে মদিনায় গিয়ে রাসূলকে আবার হামলা করবে। অথচ 13টা বছর একতরফা মানল, কোন অপরাধটা নির্দোষ মানুষদেরকে এমনভাবে নির্যাতন করছে। নির্যাতনের কারণে আল্লাহ বলেন আপনি মক্কা ছেড়ে মদিনা যান। গেল মদিনা, এখন আবার আবু জাহেল বলে সেখানে গিয়েও হামলা করবে। বলুন এটা কি গায়ে পড়ে ঝগড়া না? আমার কথা কি বোঝেন? গায়ে পড়ে ঝগড়া হইল না? একতরফা 13 বছর মারলি, কোন দোষ ছিল না। মদিনায় গেল, সেখানে গিয়ে মারার জন্য আবার প্রস্তুতি নিয়েছে। 1000 বাহিনী অস্ত্র সহ তারা গেল মদিনায় রাসূলের উপর হামলা করবে। খবর গেল রাসূলের কাছে। রাসূল এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। এমন কান্না শুরু করছে, দাড়ি ভিজা পড়তেছে রাসূলের। আল্লাহর নবী কান্না এইভাবে হাত তুলছে। দুইটা হাত এইভাবে আল্লাহর হাবিব তুললেন। হযরত আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে রয় নাই, আস্তে আস্তে এইভাবে উপরে উঠতে লাগলো। নবীর চোখের পানি দিয়া নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তে
দেখতেছিল কান্না শুরু করছে আর বলতেছে মালিক রে কোন দোষ ছিল না আমার সাথে সঙ্গীতে আমাদের কোন দোষ ছিল না অন্যায় ভাবে তারা একতরফা আমাদেরকে 13টা বছর নির্যাতন করছে 13টা বছর এমন ভাবে নির্যাতন করছে মালিক আপনি আমাদেরকে বলছেন প্রতিবাদ যেন না করি প্রতিবাদ করলাম না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা জিন্দেগিতে 63 বছর দুনিয়াতে ছিলেন ওনার জীবনীটাকে 3টা ভাগে ভাগ করছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে গেল 40 বছর দ্বিতীয় অধ্যায়ে গেল 13 বছর তৃতীয় অধ্যায়ে গেল 10 বছর সর্বমোট কয় বছর 63 বছর প্রথম অধ্যায়টা ছিল 40 বছর কবরান নবুয়ত দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর মাক্কি জিন্দেগি তৃতীয় অধ্যায় হলো 10 বছর মাদানী জিন্দেগি আমি শুধু বুঝাইতে চাচ্ছি প্রথম অধ্যায় চলে গেল নীরব জীবন বাকি যে 13 বছর মোট মক্কায় ছিল 13টা বছর রাসূলের ছিল অত্যন্ত কষ্টের জীবন শুধু রাসূল নয় যারা কালেমা পড়ছিল তাদের অত্যন্ত কষ্টের জীবন ছিল টানা 13টা বছর মক্কাতে রাসূল সহ সাহাবায়ে কেরামরা 13টা বছর নির্যাতিত হয়েছে কি পরিমাণ নির্যাতিত হয়েছে আমি আপনাদেরকে এখন এই অল্প সময়ে বলার সুযোগ নাই নির্যাতনের স্কিল গোলাপ গোলাপ চাপায় দেওয়া হয়েছে ইসলামের সূচনা যেদিন থেকে অধীনা হয়েছে এরপর থেকে যারা কালেমা পড়ছে তাদের উপর নির্যাতন শুরু হয় সম্মানিত সুধী এটা নতুন কোনো কথা না যাদের ভিতরে ঈমান ভরপুর থাকবে তাদের উপরে নির্যাতন হবে যাদের ঈমানের মধ্যে কোনো ফরমালিন নাই তাদের উপরে জুলুম হবে নির্যাতন হবে আর এটা আপনার ঈমানের পরীক্ষা এটা আপনার ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরামদেরকে তারা এত নির্যাতন করছে এত নির্যাতন 13টা বছর যে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের কান্না এত নির্যাতন কোন সাহাবায়ে কেরামদেরকে গলা রশি লাগাইয়া কাটাচ্ছে আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিছে কোন সাহাবায়ে কেরামদেরকে গরম লোহা দিয়ে সেক দিছে কোন সাহাবায়ে কেরামের পিঠের নিচে জ্বলন্ত কয়লা ধরাইয়া দিছে বলুন এটা কোন মানুষের দ্বারা নির্যাতন সহ্য করা সম্ভব না এরকম ভাবে তারা নির্মম ভাবে নির্যাতন করতেছে অনর্থক তাদের কোনো দোষ ছিল আমার কথা বুঝেন আল্লাহ জানে বুঝেনি আমার কথা বুঝলে মেহরবানি করে কথা বলবেন যে নির্যাতন করতেছে তাদের কি কোনো দোষ ছিল অপরাধ ছিল স্পষ্ট জানবে অপরাধ নাই তারপর তাদেরকে নির্যাতন করছে কারণ যুগে যুগে এরকম ভাবে নির্দোষী মানুষদেরকে নির্যাতন করা হবে সাহাবায়ে কেরামদের কোনো দোষ ছিল একটাই দোষ হক কথা বলার কারণ একটাই দোষ এক আল্লাহ পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণ এছাড়া কোনো দোষ ছিল না নির্মমভাবে শিশু সন্ত্রাস আবু জাহেল তার নেতৃত্বে সাহাবায়ে কেরামদের নির্যাতন শুরু হয়ে গেল সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করতে না পেরে একটা পর্যায়ে রাসূলকে বলল রাসূল আপনি আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন আসমান থেকে সাহায্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে তোমরা যদি শাহাদাত বরণ করতে পারো আমি ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবায়ে কেরামরা বলল হুজুর আপনি শুধু আমাদেরকে এই কথাটি রাখেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমরা এরকম ভাবে নির্যাতন সহ্য করতে পারবো এবং 1000 বার আল্লাহর রাস্তায় শহীদ হতে পারবো বিনিময়ে যেন আমরা জান্নাত পাই এই ছিল সাহাবায়ে কেরামদের আশা নির্যাতন করতে করতে শুধু তাদের নয় আল্লাহর রাসূলের শরীরের রক্ত পর্যন্ত তারা জড়াইছে এমন ভাবে নির্যাতন করছে যে রাসূল রক্ত শূন্য হয়ে গেছে কয়েকবার রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে আবার তারা করেছে আবার মারছে এরকম ভাবে রাসূলকে নির্যাতন করছে কয় বছর 13 বছর বলুন কয় বছর 13টা বছর একটু দিলের জানলায় শুনে 13 বছর মায়ের খাইল কিন্তু কোনো প্রতিবাদ করলো না প্রতিবাদ করছে কোনো প্রতিবাদ করে নাই এক তরফা শুধু মায়ের খাইছে
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আছে, মায়ের খাইতে থাকেন কিন্তু প্রতিবাদ করবেন না, চোখে তাকাইবেন না, একতরফা মায়ের খাইতে থাকেন, প্রতিবাদ করবেন না। সম্মানিত সুধী, এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। রাসূলের সিরাত নিয়ে যদি আমরা গবেষণা করি, আমরা রাজনীতিকারের সেবা বুঝব, কিন্তু আমাদের এই রাসূলের জীবনের মধ্যে সব দেওয়া আছে। 13 বছর মার গেল, একটা প্রতিবাদ করলাম, একতরফা তাকে বলা মায়ের খাইতে খাইতে এমন একটা অবস্থা হলো, শেষ পর্যন্ত তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাসূলকে তারা হত্যা করবে। আপনারা কি আমার ভাষা বুঝেন? বুঝলে নাউজুবিল্লাহ আসেনি কেন? নাউজুবিল্লাহ তাকে একটু কথা বলে মা বিয়ের মতো সাউন্ড আসে না ভাই, আপনারা একটু বুঝুন। এত বিষয় আপনারা মাইকের ব্যাপারে সচেতন হবেন না। পুরা ব্যান্ডেলে মাইক করা দিচ্ছে আমার বলে, এই ব্যান্ডেলের জীবনের শুরু থেকে সবটা মাইকের দরকার। কয়টা মাইক দিল বলে ভাই, মেহরবানি করে একটু বাড়ান, আমরা বাড়ান পাবলিক আওয়াজ করে তো লজ্জা করে দিলাম। ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, পাবলিক সাউন্ড পেল এদিকে চেষ্টা করতেছে একটু ঠান্ডা হন। সম্মানিত সুধী, একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলকে তারা হত্যা করবে। 13 বছর যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, এবার আপনারা মক্কা ছেড়ে মদিনায় যান। সংক্ষেপে শুধু আমার আয়াতটা কেন নাযিল হলো এটা বোঝানোর জন্য বলতেছি, মক্কা ছেড়ে মদিনা চলে যান। রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেল, এর মধ্যে লম্বা ঘটনা সংক্ষেপে বলি। মদিনায় যাওয়ার পরে একটা বছর হলো না, 1 বছর হলো না, শিষ্য সন্তান আবু জাহেল মক্কা থেকে ঘোষণা দিয়েছে মদিনায় গিয়ে রাসূলকে আবার হামলা করবে। অথচ 13টা বছর একতরফা মানল, কোন অপরাধ তার নির্দোষ মানুষদেরকে এমনভাবে নির্যাতন করছে। নির্যাতনের কারণে আল্লাহ বলেন আপনি মক্কা ছেড়ে মদিনা যান। গেল মদিনা, এখন আবার আবু জাহেল বলে সেখানে গিয়েও হামলা করবে। বলুন এটা কি গায়ে পড়ে ঝগড়া না? আমার কথা কি বোঝেন? গায়ে পড়ে ঝগড়া হলো না? একতরফা 13 বছর মানলি, কোন দোষ ছিল না। মদিনায় গেল, সেখানে গিয়ে মারার জন্য আবার প্রস্তুতি নিয়েছে। 1000 বাহিনী অস্ত্র সহ তারা গেল মদিনায় রাসূলের উপরে হামলা করবে। খবর গেল রাসূলের কাছে। রাসূল এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। এমন কান্না শুরু করছে, দাড়ি ভিজা পড়তেছে রাসূলের। আল্লাহর নবী কান্না এইভাবে হাত তুলছে। দুইটা হাত এইভাবে আল্লাহর হাবিব তুললেন। হযরত আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে রয় নাই, আস্তে আস্তে এইভাবে উপরে উঠতে লাগলো। নবীর চোখের পানি দিয়া নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল, কান্না শুরু করছে। আর বলতেছে মালিক রে, কোন দোষ ছিল না আমার সাথে সঙ্গীদের, আমাদের কোন দোষ ছিল না। অন্যায় ভাবে তারা একতরফা আমাদেরকে 13টা বছর নির্যাতন করছে। 13টা বছর এমন ভাবে নির্যাতন করছে রে মালিক, আপনি আমাদেরকে বলছেন প্রতিবাদ যেন না করি। প্রতিবাদ করলাম না, কিন্তু আমাদেরকে এইভাবে নির্যাতন করলো 13 বছর। আমি আমার সাথী সঙ্গীদেরকে লইয়া চলে আসলাম মদিনায় আপনার অর্ডারে। আমার সাথী সঙ্গীদের পেটে খাবার নাই গো, শরীরের মধ্যে কাপড় নাই, অসংখ্য আঘাতের চিহ্ন আমার সাহাবায়ে কেরামদের শরীরে। পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, এই অবস্থায় অস্ত্র নাই। আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী অস্ত্র লইয়া আমাদের উপরে হামলা করেছে। বলো না 1000 মানুষ যদি অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে, আমার মাত্র 313 জন সাহাবী কলিজার টুকরা, 313 জন। এই 313 জনের পেটে খাবার নাই, কাপড় নাই, অস্ত্র নাই, কেমনে গো
1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ নির্ঘাতই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার এই জমিনে আল্লাহ বললে বলা কেউ থাকবে না। তোমাকে টাকা কেউ কারো প্রয়োজন হয়, তাহলে আমার সাহাবায়ে কেরামদেরকে তুমি সাহায্য করো। নবী কাঁদতে লাগলেন, আমার কলিজা টুকরা সাহাবীদেরকে লইয়া বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, জায়গা সম্পত্তি সব ত্যাগ করে মদিনায় আসলাম। একটা বছর হলো না, আমাদের উপরে নির্যাতন করার জন্য 1000 বাহিনী লইয়া আসছে। আল্লাহর নবী কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী কান্দেন না, আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আপনি কান্না থামান। আপনি 13 বছর মায়ের খাইছেন, প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিষেধ করেছি। মক্কা ছেড়ে মদিনায় আসবেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি। আপনি মদিনায় আসার জন্য মদিনায় আসেন, আবু জাহেল তার বাহিনী লইয়া আপনার উপরে আক্রমণ করার জন্য আসছে। এই আক্রমণটা হলো গায়ে পড়া ঝগড়া। সুতরাং এখন যেহেতু তারা গায়ে পড়া ঝগড়া করার জন্য আসছে, আমি আল্লাহ আপনাকে 13 বছর নিষেধ করছিলাম, প্রতিবাদ কইরেন না। আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, গো নবী, এবার আপনি আর থামবেন না, আপনার যা কিছু আছে সব লইয়া বাতিলের মোকাবেলা করে। আল্লাহর পক্ষ থেকে যারা আগামী আর সহ্য করার সময় নেই। এই যুবক ভাই, কথা কি বুঝতেছেন? কথা কি শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে বলতে আর সহ্য করা যাবে না। এবার আপনি যা করতেছেন সব লইয়া হবে। আজকের পর থেকে আপনাকে ঘোষণা দিলাম, এবার মাথা পাল্টে আপনি মাথায় পাবেন, শক্ত করে মাথা পাল্টে দাঁড়াবেন। গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করতে চায়, তার দাঁত ভাঙার জবাব দিবেন, মাঠে নামেন। এই শিক্ষা আল্লাহ দিছে আমাদের, বলুন ঠিক কিনা? ইসলাম শুধু তাসবিহের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু তাকবীরের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু খানকার মধ্যে শেষ নয়, আরো কাজ আছে। বলুন কাজ আছে না? আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা ইসলাম। বড় মোড়া হাতরি ইসলাম, জুব্বা পাঞ্জাবি ইসলাম, তার মধ্যে ইসলাম আমরা তালাশ করি। আমাদের দেশে টুপির মধ্যে যখন ইসলাম তালাশ করা কথা হয় না, টুপির মধ্যে তালাশ করার জন্য লম্বা টুপি এটা আমরা চলেন না, সুটকা টুপি আমরা চলেন না, লম্বা টুপি এটা আরেক দল। মানে এক একটা টুপি দিয়ে আর দল গঠন করছে। আর কি আশ্চর্যের বিষয়, মুসলমানের পায়ের নিচে মাটি নাই, আর এই পর্যায়ে আমরা টুপি লিয়ে পর্যন্ত মারামারি। লম্বা টুপি বললে কয়টা জামাত, আবার সুটকা টুপি লাগালে কয়টা আরেক দরবারে, ওই টুপি বললে কয়টা কিস্তি এটা আরেক দরবারে। মানে টুপি দিয়ে ভাগ ভাগ হয়েছে। এই যন্ত্রণার কারণে আমি আশরাফি নিজে একটা টুপি বানাইছি। আমার টুপির লোকের কারণ নেই, কথা না ঠিক? এই টুপি আমি নিজে কাগজে লিখে কোম্পানিতে দিয়েছি যে এই সেম টুপি বানায় দিবে। বাইরে লম্বা তো নয়, একটা তো নয়, সুতা তো নয়, উষা তো নয়, আমি আমার মতো। কারণ বাংলাদেশের টুপি নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। সুতরাং এই দেশে ইসলামের স্বপ্ন দিতে লাভ নাই, শুধু পিঠা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। সম্মানিত সুধী, ইসলাম শুধু টুপির মধ্যে নয়। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে কইতেছে, গায়ে গায়ে একটু ঝগড়া করতেছে, আর কত সহ্য করবেন? এবার মাঠে যাবেন, পাগড়ির মাথার থেকে করে মাথায় পাবেন, জানেন করবেন, খালি কুবাইবেন, খালি কুবাইবেন। ইসলাম খালি নরমের মধ্যে না, নরম দরকার। আমি কারণ ধরে গায়ে বলে ঝগড়া করে আল্লাহ আপনার ছেড়ে দিই বলে তোমার না কথা বলে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কাছে সাহায্য চাই, আমি 313 জন এদের সাথে যুদ্ধ করবো কিভাবে? আমার নাই অস্ত্র, পেটে নাই খাবার, আল্লাহ হিম্মত করে লামুন, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ যদি সাহায্য করে অসুবিধা আছে? এবার মারে লামুন। ঘাবড়ানোর প্রয়োজন নাই। 13 বছর মারি গেছে, আমি আপনার নিষেধ করছি, পাল্টা জবাব দিবেন না।
এবার যেহেতু 500 কিলোমিটার দূর থেকে অস্ত্র লইয়া গায়ে বইরা যুদ্ধ করতে আসছে, এত সহজে ছাইরাও দিবেন না, ছেড়ে দিবেন না। এই সন্ত্রাসগুলিকে যদি বারবার ছেড়ে দেওয়া হয়, তারা দিন শুধু ইসলামের উপরে আঘাত করতেই থাকবে, আঘাত করতেই থাকবে। তাই পাল্টা জবাব দেওয়া প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে, আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামেন। এবার 313 জন সাহাবী লইয়া যখন নবী দাঁড়াইলেন, আল্লাহ বলেন টেনশন করবেন না, আমি আসমান থেকে মালাইকা পাঠাবো। আপনি টেনশনই করেন না, খালি ধরবেন আর কুবাইবেন। আমরা সবাই কুবা শামসু কথা হয় না, কুবা বদরের জন্য মাত্র 313 জন বেঈমান গোষ্ঠী হলো 1000 অস্ত্র আর 313 জন সাহাবীর হাতে অস্ত্র নাই রে। কারো হাতে অস্ত্র আছে, কারো হাতে খেজুরের ডাল আছে, পেটে খাবার নাই। আবু জাহিল এই দৃশ্য দেখার পরে মুস্কি মুস্কি হাসে, চিৎকারি মস্কারি শুরু করছে যে এরা তো মিসকিনের দল, অস্ত্র নাই, পেটে খাবার নাই, আমাদের সঙ্গে কিভাবে রে যুদ্ধের মধ্যে তারা নামলো। আমাদের পক্ষ থেকে 3 জন লোক পাঠাবো, 3 জন লোকের সাথে কে কে লাগবে একটু পরীক্ষা করে দেখতে হবে। চিৎকারি মস্কারি শুরু করছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনি দিয়া যখন যুদ্ধের ময়দানে নামলো, এমন ভাবে সাইজ করা শুরু করলো। বেঈমানরা বলে আমরা দেখি তরবারি, সাহাবায়ে কেরাম উঠায় একটা। বলুন তরবারি উঠায় কয়টা? তরবারি উঠায় একটা। যেই সময় তরবারি নামায় আমরা তাকায়া দেখি গো সারা আসমানে শুধু তরবারি আর তরবারি। আল্লাহু আকবার। আপনি যদি ইসলামের প্রবর্তন থাকে না, ঈমান যদি সত্য থাকে, কসম খোদা আমরা যদি সত্যি ইসলামের পক্ষে থাকি, আসমান থেকে সাহায্য আসবে। কিন্তু আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের মধ্যে আছে খালি গুতাগুতি। একটা আরেকটা দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীরে দেখতে পারে না, খালি কামড়া কামড়ি। আমাদের ভিতরে যেই পরিমাণ হিংসা, এই পরিমাণ হিংসা সাত পেনওয়ালার ভিতরে নাই। আমি আমার জীবনে যা দেখলাম, আমার বয়স কম, আমার বয়সে আমি যা দেখলাম, যেই পরিমাণ হিংসা সাত পেনওয়ালাদের ভিতরে নাই। দুঃখের বিষয় তুলে নিজের উপরে পড়ে, আহা ভাই আমরা যদি টুপিওয়ালা এক হয়ে যেতাম, কসম খোদা কসম খোদা ইয়ে দেশে আমাদের উপরে কথা বলার লোক ছিল না। কিন্তু আমরা পারবো না, আমরা সব সময় বাঘ হয়ে থাকতে চাই, বাঘ হয়ে থাকতে চাই। এক দিন না হয়েছি কোনো আল্লাহ নবীর সামনে রাসূলের হাতে এক হইয়া তারা যখন মাঠে নামলো, সংখ্যা কিন্তু খুবই কম 313 জন। যুদ্ধের ময়দানে নামলো, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলো, মানে কুরবানি শুরু করছে, যেটা আছে সব থেকে সাইজ করা শুরু করছে। সাইজ করতে করতে তারা ভয়ে আতঙ্কে পড়ে গেল যে তরবারি উঠায় একটা আলাদা 70টা উপায় নাই। দুষাদুষি করতে করতে তারা ভয়ে পড়ে শুরু করছে। সাহাবায়ে কিরামরা অনেকগুলা বেঈমানদের জাহান্নামে পাঠায়া দিল, আর অনেকগুলারে বন্দী কইরা রাখলো, আবার অনেকগুলি কাপড় কইরা দৌড়ানি কাছে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ মুসলমানের হাতে জয় দিয়েছে। সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাই, 13টা বছর এত মার খাইছে রে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। কিন্তু 13 বছর পরে মক্কা থেকে মদিনায় আসার পর যখন গায়ে ফেরা করতে চায়, আল্লাহ তার পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে শিখাইয়া দিয়েছে। সেদিনের যুদ্ধে আবু জাহিলা ফিরত যেতে পারে নাই, মাত্র 11 আর 12 বছরের বাচ্চা আবু জাহিলারে শেষ করছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলে আবু জাহিলা টিটকারি মস্কারি করছিল, টিটকারি মস্কারি করার কারণে আল্লাহ তাআলা 12 বছর আর 13 বছর এরকম একটা বাচ্চা মাআজার মুআদ্দিন বাইনিল্লাহ আবু জাহিলারে শেষ করছে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন তাদেরকে বিজয় দান করলো, এবার
সাহাবায়ে কেরামরা একটা নয় রে, একটা নয়, 6 বছরের ভিতরে অনেকগুলা যুদ্ধে তারা জয়ী হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অসংখ্য যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, 6 বছর পরে, মানে মক্কা থেকে মদিনায় আসার 6টা বছর পরে আল্লাহর হাবিব একবার স্বপ্নে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব গেলেন মক্কা। মক্কায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া খানায় কাবা পাক করতে ছিল। এখানে কাবা পাক করতে গিয়া সাহাবায়ে কেরামরা নবী স্বপ্ন দেখতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাক করছে, কোনো বাধা ছাড়া নিরাপদে মক্কায় ঢুকছে। নিরাপদে রে এখানে কাবা পাক করে উনি আবার মক্কায় মদিনায় ফিরে আসছে। এই সম্পর্কে হাবিব কিবরিয়া সাহাবায়ে কেরামদের কাছে মসজিদে নববীতে কত স্বপ্নটা ব্যাখ্যা করলেন যে আমি এই আজকে স্বপ্নে দেখছি। হযরত ওমর বলেন, হাবিব, পয়গম্বরদের স্বপ্ন তো এটা ওহী, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে যা দেখেন আপনারা বাস্তবে তাই হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা মক্কায় গিয়ে হজ করতে কেউ বাধা দেয় না। তাহলে এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করে আমাদের কলিজার মধ্যে বড় বেটা গো, 6টা বছর হয়ে গেল নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় আসলাম, খানায় কাবা পাক করতে পারলাম না। 6টা বছর হয়ে গেল আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে লইয়া আপনি মক্কায় চলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের আত্মরক্ষা করতে গিয়া আল্লাহর হাবিব মক্কা যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার পরিবার তোমরা সাহাবীরা, কে কে রে মক্কায় যাইবা, খানায় কাবা পাক করবা, সারা মদিনায় ঘোষণা করে দাও। এক গোটা মদিনায় ঘোষণা হয়ে গেল, কে যাবে রে আল্লাহর হাবিব হজ করতে মক্কায় যাবে। এই ঘোষণা শুনে না মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরিধান করে মক্কায় রওনা দিছে। আমার কথা কি বুঝতেছেন? মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে 1400 সাহাবায়ে কেরাম, সাথে মহিলারা ছিল। কিছু বকরি নিছে, যারা বকরি নিছে সেখানে জবাই করবে, তাই তারা রওনা দিল, উদ্দেশ্যে রওনা দিল। ঠিক মক্কা যাওয়ার আগে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, কিতাবে অনেক তাফসীর আমি পাইছি 9 কিলোমিটার, কোন জায়গায় আরো বেশি, এই কোন জায়গায় 25 কিলোমিটার, এমন একটা সংখ্যা আছে মক্কা থেকে হুদাইবিয়া দূরত্ব এতটুকু কম। সেখানে রাসূল অবস্থান করছেন। এই অবস্থান করার কারণে সাথে সাথে মক্কা নগরী খবর হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করার জন্য, মক্কায় আক্রমণ করার জন্য মদিনা থেকে বাহিনী লইয়া আসছে। বলুন তো দেখি আল্লাহর হাবিব কি যুদ্ধ করতে গেছে? গোটা মক্কা খবর হয়ে গেল। আব্দুল্লাহ মুহাম্মদ উনি মক্কা মদিনা থেকে তার সাথী সঙ্গী নিয়ে আসে, মক্কার উপরে হামলা করবে। গোটা মক্কা আতঙ্কে আছে, আতঙ্কে থাকার কারণ আছে। যতটা যুদ্ধ করছে মক্কাতে, যা মদিনা হমানে মাইর খাইছে, মাইর খাইয়া যতটা ভয় আছে না, ভয় সৃষ্টি করছে। তাই গোটা মক্কা নগরের মানুষ তত্ত্ব করে কাজ করছে। এখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা নগরী চলছিল। আবু সুফিয়ানের কানে ঘোষণা আসলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি মক্কায় হামলা করে, নির্ঘাত আমরা সেই যুদ্ধেও আমরা মাইর খাবো। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। অথচ আল্লাহর হাবিব যুদ্ধ করার উদ্দেশ্যে আসে না। সম্মানিত শুনি, এখন কারো সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, কারো বিপক্ষে যদি আপনি লাগতে যান, বলুন তার অবস্থান আপনার জানা দরকার আছে না? কথা হয় না? আমরা যদি আমেরিকার যুদ্ধ করতে চাই, পারবো? বলেন পারবো?
কারণ তাদের অবস্থা আমরা জানি, ঠিক যেমনি ভাবে যার সাথে আমি চূড়ান্ত করবো তার অবস্থান আমার জানা দরকার, কি পরিমাণ অস্ত্র আছে এগুলো জানতে হবে। আবু সুফিয়ান বলল মুহাম্মদ মক্কা থেকে মদিনা থেকে আসছে, তার সাথে ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার আগে সে কি পরিমাণ বাহিনী নিয়ে আসছে, কি পরিমাণ অস্ত্র নিয়ে আসছে সেগুলো আমাদের আগে দেখা দরকার। এরপরে আমরা ওই পরিমাণ লোক নিয়ে তার সঙ্গে যুদ্ধ করব। এই হলো মক্কা নগরী মানুষের চিন্তা ভাবনা। এখন দেখেন আবু সুফিয়ানের কমিটি দুইজন গোয়েন্দা পাঠাচ্ছে, তোমরা গিয়া হুদাইবিয়া নামক জায়গা একটু ভালো করে দেখতে আছে কি পরিমাণ লোক সংখ্যা নিয়ে আসছে, এটার উপরে আমরা ডিফেন্ড করে তারপরে আমরা যুদ্ধ করবো। বুঝতেছেন আমার কথা? আর আল্লাহ হাবিব তো হয়তো আল্লাহ ইশারা দিয়েছে, অথবা আসলে একটা কৌশল কাটাইছে। কৌশল মাঝে মধ্যে ইসলামের জন্য দরকার আছে না? আমাদের এগুলো বুঝতে হবে। আমরা শুধু বুঝি মসজিদ ইমামতি করা, মাদ্রাসা করানো, আর বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া, বাস করা শেষ। এখানে আমরা শেষ না, আমাদের আরো অনেক কাজ বাকি ছিল যেটা আমরা করতেছি না। অনেক কিছু শিকার ছিল। আল্লাহ রাসূল চিন্তা করলেন একটা কৌশল। কৌশলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আগেই সাহাবায়ে কেরামকে ঘোষণা দিল, হে আমার পরিবার সাহাবীরা, তোমরা রাতের খাবার রেডি করো। তবে হ্যাঁ, রাতের খাবার রেডি করার আগে ফাঁক করার জন্য সূরার প্রয়োজন। বলুন ঠিক কিনা? সূরা দরকার আসেনি? সূরা বানাইতে 1400 মানুষের জন্য সূরা কয়টা লাগে? 6-7টা হইলো না? কথা হয় না। এরকমই তো চলবে, এর বেশি লাগে না তো? আপনারা যে বিয়ের আয়োজন করেন, এখানে যে মানুষগুলো আসছেন কয়টা সূরা লাগবে? 3-4টা সূরার মধ্যে ভাগ করলে 3-4 হাজার মানুষ খাওয়ানো যায়। কথা হয় না? কিন্তু 500-6টা সূরা হইলে এনাফ। রাসূল বললেন তোমরা 10 জন 20 জন একত্রিত হয়ে একটা সূরা বানাও, তাহলে দেখা যায় সূরার সংখ্যা বেড়ে যায় প্রায় 100-এর কাছাকাছি। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমরা এই 1400 মানুষ 4-5টা সূরা হইলে আমরা খানা এক জায়গায় ঘুরে ফেলতে পারি। রাসূল এত সূরা বানানোর জন্য কেন বললেন? তার পুরো মাথা নষ্ট হয়ে গেল। ঘটনা কিন্তু রাসূল বলতে সেখানে কোনো কথা চলে না, তাই তারা সূরা বানানো শুরু করছে। প্রায় 100 সূরা বানাইছে। এখন সন্ধ্যাবেলায় যখন সূরার মধ্যে আগুন ধরাইছে তাপ করার জন্য, চতুর্দিকে যদি সূরার মধ্যে আগুন ধরায় কিরকম লাগবে? ওই দিকে আবু সুফিয়ান লোক পাঠাইছে, কি পরিমাণ মক্কা মদিনা থেকে লোক আসছে মুহাম্মদ নিয়ে আসে এটা দেখার জন্য দুটো লোক পাঠাইছে। এই দুই লোক রাত্রে লুকাইয়া গেল লোক দেখার জন্য। ইয়া পাহাড়ের উঁচু টিলায় উঠা তাকায়া দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। আগুন দেখতে কাছে গেছে, এটা সব সুরা। এই দুই লোক মাথা তাপ দিয়া বলে সর্বনাশ, এই যদি হয় অবস্থা, তাহলে কি পরিমাণ মানুষ মক্কা মদিনা থেকে আসছে এটা উপরওয়ালাই বানাবে। দিতে আরো কয়েক ঢুকে গেছে, কি পরিমাণ মানুষ হবে? এই ভয়টা সাথে সাথে দৌড় শুরু করছে মক্কার দিকে। গিয়ে আবু সুফিয়ান দেখো, আবু সুফিয়ান লক্ষণ ভালো না, তোমাদেরকে পাঠাইছিলাম লোক দেখার জন্য। লোক কি পরিমাণ আছে সেটা বলো। আরে মিয়া, লোক দেখো পরে যেই পরিমাণ সূরা দেখছি এর দ্বারা বোঝা যায় লোক না হইলেও পক্ষে 50 থেকে 60,000 হবে। আবু সুফিয়ানের কয় লোক দেখছো না সূরা দেখছো? লোক দেখো না, সূরায় প্রমাণ করে যে কি পরিমাণ মানুষ। যুদ্ধ যে করবা চিন্তা ভাবনা করে দেয়, এর আগে বহুবার মারা খাইছো। আবু সুফিয়ানের কয় ঠিক আছে, রাত্রে বেলা দেখছো ভুল হইতে পারে, তোমরা সকালবেলা দেখবা, সকালে গিয়ে সরজমিনে মানুষগুলো দেখবা, এরপর আমরা এই পরিমাণ লোক নিয়ে মাঠে মাঠে নামবো। বুঝতেছেন আমার কথা? সকালবেলা যাবে, রাত্রে খাবার যখন শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার পরিচালক সাহাবীরা, তোমরা সকলে ঘুমিয়ে যাও। আর সকালবেলা যেহেতু ফজরের নামাজে আমাদের উঠতে হবে, সকলেই প্রস্তাব পায়খানা একটা দরকার আছে। কথা বলেন, এই বাথরুমের সামনে কোন সময়? আল্লাহ, এত মানুষ আপনার আওয়াজ দেখতে আমি অবাক হয়ে গেলাম। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝার পরই আওয়াজ
বলুন সকলেরই সকালবেলায় বাথরুমের একটা চাপ দেয়। বাথরুম বুঝুনি অন্তর্বিয়ার যুগে ওয়াশরুম হয় এরকম সকালবেলা চাপ দেয়। রাসূল বলতেছেন তোমরা ছয় গুণে কিছু সংখ্যক লোক বাথরুম বানাও, তবে বেশি বানানো যাবে না, 5 থেকে 6টা বাথরুম বানাও। সাহাবায়ে কেরাম বাথরুমের বিষয়ে বুঝলাম না, সুলা লাগে 5-6টা, বানাই লাগে 100টা, বাথরুম হিসাবে লাগে 100টা। রাসূল ভাই বাথরুম বানাই দেন, ঘটনা কি? ঘটনা কি? মাথায় আপতেছেন। এদের প্রশ্ন হলো সুরা তো 5টা হলেই চলতো, কিন্তু ওই জায়গায় রাসূল সুরা সংখ্যা বাড়াইলে 100, বাথরুম আমাদের দরকার 100, এই জায়গায় রাসূল বাথরুম বানানো 5টা। এখন রাসূল বলতে সেখানে যে কথা চলে না, তাই তারা 5-6টা বাথরুম বানাইছে। বানানোর পরে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠছে, সবাই মোটামুটি বাথরুমে সামনে গুলো বসে একটু চাপ দেয়। কথা বলে না, এখন গেছে বাথরুমে একজন, দুইজন, 5 বাথরুমে 7 জন গেছে, বাকি 1400 মানুষ তো লাইন দিতে হবে। কথা বলে না, সবার খারাপ আপনাদের। আমি বুঝলাম মাটি খাবার কথা বাড়ান ভাই, কমায় না আওয়াজ। যতটুকু আপনি দিচ্ছে এর ঘরে নাই থেকে বলবো, যতটুকু আছে দিচ্ছে এখন শোনা যায়নি কিছু সময় দেওয়াতে কমে দাও। এই সুলার দরকার ছিল 5-6টা, সেখানে সুলা বানালে 100টা, আর এখন বাথরুম দরকার 100, বানাইলে কতটা? 5-6টা। এখন 5 জন বাথরুম যাওয়ার পরে 1400 মানুষ কোন বাথরুম পাবো? একজনের পিছনে একজনের পিছনে সিরিয়াল ধরতে মনে করেন আপনারা ক্যারেক্টারে দিচ্ছে এত লম্বা সিরিয়াল, এই যে একজনের পিছনে একজন দাঁড়াইছে, লম্বা সিরিয়াল। সকাল ফজরের পরে আমার যে লোক দেখতো কত সংখ্যা, তার উপরে দাঁড়াইয়া দেখে সর্বনাশ, মাথা বাঁচিয়ে বাথরুমের মধ্যে এই পরিমাণ লাইন, বাথরুমে যদি এই পরিমাণ লাইন হয়, এই পরিমাণ সিরিয়াল হয়, সর্বনাশ। তাবুতে জানে কি পরিমাণ মানুষ, তাবুতে নেই সবাই তো বাথরুম, কিন্তু বাথরুমের সিরিয়াল তো ছোট না, 1400 মানুষ সিরিয়াল তো বাথরুমের সিরিয়াল দিতে বলছিলাম আমরা যুদ্ধ করে পারবো না। মোহাম্মদ তো চাবো মানুষ কি পরিমাণ লোক তাবুর ভিতরে লুকায় আছে, বাথরুমের সিরিয়াল যদি এই হয় তাবুর ভিতরে কি পরিমাণ কথা ঠিক তাড়াতাড়ি আর যুদ্ধ করা যাবে না। আমার কাছে মক্কা দিয়ে আবু সুফিয়ান দেখো, প্রথমেই বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে পরপর অনেকগুলো যুদ্ধ করছি মদিনায় গিয়া, একটা তো বিজয় হতে পারলাম না, সব গোড়াতে আমরা মাইর খাইলাম। এবার মদিনার থেকে মক্কায় আসছে, মুহাম্মদ এত সহজে আসে নাই, মুহাম্মাদের বুদ্ধি মারাত্মক। আবু সুফিয়ান রাত্রে বেলা গেলাম মানুষ দেখার জন্য, এত সোলা দেখছি আমি তখনই বুঝতে পেরেছিলাম মানুষের সংখ্যা খুব বেশি হবে। এবার তুমি বললা সকালবেলা সরজমিনে যাওয়ার জন্য, সকালবেলা দেখি গো চতুর্দিকে শুধু বাথরুমের সিরিয়াল আর বাথরুমের সিরিয়াল। পায়খানা প্রস্রাবের জন্য যদি এত লম্বা লাইন হয়, এত লম্বা সিরিয়াল হয়, এরে আবু সুফিয়ান বুঝছি তাবুর ভিতরে কত সংখ্যক মানুষ হবে। উপায় নাই, যুদ্ধ করা সম্ভব হবে না, যুদ্ধ করতে গেলে আমাদেরকে কুবা শামসুর মতো ঘুমাইব। দেখেন কৌশলের কারণে কি, শুধুমাত্র কৌশলের কারণে। এবার ঘটনা কি হলো, ঘটনা ঘটে গেল আল্লাহর হাবিব সকালবেলা আল্লাহ নবীর পরিবার তোমরা একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ওনাকে পাঠায় দিলেন মক্কায়, তুমি যাও মক্কা নগরীর মানুষের সঙ্গে। উসমানের একটা ভালো সম্পর্ক ছিল, উনি ব্যবসায়ী, তাই উসমানকে পাঠায় দিলাম। উসমান যখন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গিয়ে প্রবেশ করলেন,
আর তাদের কাছে মেসেজটা পৌঁছায় দিলেন রাসূলের পক্ষ থেকে। যুদ্ধ করতে আসি না, আমরা সেইখানে কাবা তোয়াফ করার জন্য, মক্কায় ঢুকতে দে রে, মক্কায় প্রবেশ করতে দে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমানকে বিমানের বাচ্চাগুলি বন্দী করে ফেললো, আটকায়া দিল। এই খবর সাথে সাথে হুদায়বিয়া আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, কান পর্যন্ত পৌঁছে গেছে। যেই মাত্র নবীর কাছে পৌঁছে গেছে, নবী গো হযরত উসমান, আপনার কলিজার টুকরা সাহাবী উসমানকে পাঠাইছিলেন আপনার পক্ষ থেকে মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু তারা উসমানকে বন্দী করছে, তারপরে উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই ভুল খবর যখন আল্লাহর হাবিবের কান পর্যন্ত পৌঁছে গেল রে, যেই মাত্র নবী শুনছে উসমানকে তারা হত্যা করছে, আল্লাহর নবীর চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। নবীজির সাথে সাথে লাফিয়ে দাঁড়াইয়া বলেন, সাহাবীরা বলেন, আমার উসমানকে তারা হত্যা করছে। আমার উসমানের কোনো দোষ ছিল না, আমার উসমান গেছিল তাদেরকে শান্তির বাণী পৌঁছায় দেওয়ার জন্য, আমরা যে যুদ্ধ করতে আসি নাই, এই কথাটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। কিন্তু বলে গেল আমার উসমানকে হত্যা করে ফেলেছে। আমি রাসূল শোনার পরে বরদাস্ত করতে পারি না। রাসূল রাগান্বিত হইয়া যে আমার কান পরিবর্তন হয়ে গেল, আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিল, আর বসে থাকবো না। কারা কারা উসমান হত্যার প্রতিশোধ নিবি রে, আমি রাসূলের হাতে বায়াত আমি আল্লাহর জাতের শপথ করে বলি, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূলের মদিনায় যাব না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উসমানের রক্তের বদলা নিবই নিব। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোরা বায়াত কর। সাহাবায়ে কেরাম একজন একজন করে রাসূলের হাতে বায়াত দিয়েছে। বায়াত বুঝুনি, বায়াত কিন্তু এটা গাইয়ে সাউলে খিচুড়ি বানায় খাওয়ার জন্য বায়াত হয়েছে না। এই বায়াত কিন্তু খাওয়ার জন্য নয়, এই বায়াত কিন্তু রসগোল্লা খাওয়ার জন্য নয়। কথা হয় না? আমাদের দেশে বায়াত হয় কালো গরু লইয়া যাওয়ার জন্য, কালো ছাগল লইয়া ছাগিয়া যাওয়ার জন্য। আপনারা কথা এগুলো নাই, কিন্তু আমাদের দেশে এখন বায়াত হয় খালি ঠান্ডার ভিতরে ঢুকবার লাগে। সেই বায়াত গরু খাওয়ার জন্য বায়াত নয়, এটা মিষ্টি খাওয়ার বায়াত নয়, এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত।